আসসালামু আলাইকুম। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমি এমন একটি দোয়া সম্পর্কে বলবো যে দোয়াটি ফজরের সুন্নত ও ফরজ নামাজের মধ্যবর্তী সময়ে 100 বার পাঠ করলে দারিদ্রতা থেকে মুক্তি পাবেন, ধন সম্পদের মালিক হবেন ইনশাআল্লাহ। ইমাম মালিক রহমাতুল্লাহ হজরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে একবার এক ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া আমার থেকে বিমুখ হয়েছে এবং পৃষ্ঠ প্রদর্শন করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি ফেরেশতাদের দোয়া ও আল্লাহর সব সৃষ্টিজীবের তাসবিহ পড়ো না, যে তাসবিহের কারণে তাদেরকে রিজিক দেয়া হয়? সুবহে সাদিকের সময় তুমি সে তাসবিহ 100 বার করে পড়বে, তাহলে দেখবে দুনিয়া তোমার কাছে তুচ্ছ হয়ে আসবে। লোকটি চলে গেল এবং এ দোয়াটি পড়তে লাগলো। কিছুদিন পরে আবার সে ফিরে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে এত অধিক সম্পদ জমা হয়েছে যেগুলো হেফাজত করার মতো কোনো জায়গা আমার কাছে নেই। দোয়াটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। দোয়াটি আবার বলছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। একসাথেও বলতে পারেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। দোয়াটির অর্থ, আল্লাহ তাআলা সব অসম্পূর্ণতা থেকে পবিত্র এবং সমস্ত প্রশংসা তারই। মহান আল্লাহ পবিত্র, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। হজরত ইলিয়াস রহমতুল্লাহ তার সাথীদেরকে ফজরের সুন্নত ও ফরজের মধ্যবর্তী সময়ে এ দোয়াটি পড়ার প্রতি উৎসাহিত করেছেন। এটি একটি পরীক্ষিত আমল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দারিদ্রতা থেকে মুক্তি দান করুক, আমিন। আপনি যদি বিভিন্ন দোয়া ও আমল সম্পর্কে জানতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন। আপনার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ।